বিএনপি সমাবেশে জয় বাংলা স্লোগান। দায়িত্ব নিয়েছেন খাওয়ার জন্য, ছাড়ছেনও ভবিষ্যতে খাওয়ার জন্য। আসিফ নাহিদের উদ্দেশ্যে তারেক। টাকা না দেওয়ায় লিবিয়ায় 2 বাংলাদেশিকে গুলি করে হত্যা। জামায়াতের কর্মীরা চাঁদাবাজি মামলা বাণিজ্য করে না, বললেন ডক্টর শফিকুর। এবং সর্বশেষ জানাবো, ভারতকেও ছাড় দিচ্ছে না ট্রাম্প, উভয় সংকটে দিল্লি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি সমাবেশে জয় বাংলা স্লোগান। রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আবুল বাসার ফুলমিয়া নামের এক বিএনপি নেতা নিজের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিয়েছেন, যা নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা। তবে ফুলমিয়ার দাবি তিনি জয় বাংলা স্লোগান দেননি, পাশে থাকা একজন স্লোগানটি দিয়েছেন। তবে বিএনপির স্থানীয় অনেক নেতাকর্মীর দাবি, আওয়ামী লীগের সময় সুযোগ সুবিধা নিয়েছেন আবুল বাসার। হাতিয়া পৌরসভায় 9 নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল বাসার জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সমালোচনা। এ বিষয়ে আবুল বাসার ফুলমিয়া বলেন, আমি জয় বাংলা বলে কোনো স্লোগান দেয়নি। জয় বাংলা স্লোগান আমাদের দুশ্মন, এটা আমাদের খানদানের দুশ্মন। কেন আমি জয় বাংলা স্লোগান দিব? আমি তারেক জিয়া জিন্দাবাদ বলেছিলাম। বিএনপির এ নেতার দাবি, তার বক্তব্যের শেষের দিকে উনার পাশ থেকে কেউ একজন জয় বাংলা বলেছে। হাতিয়ায় পৌরসভা যুবদলের আহ্বায়ক নিজামুদ্দিন বলেন, আবুল বাসার ভাই আমাদের একজন সিনিয়র নেতা, উনি ভুলবশত জয় বাংলা বলে ফেলছেন। মানুষ মাত্রের ভুল, এটি তিনি ইচ্ছাকৃত করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে গত 17 বছর আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ন চালিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার কিছু দোসর, কিছু লোকেরা ছত্রছায়ায় তাদের দল পরিবর্তন করার চেষ্টা করছে। আবুল বাসার ফুলমিয়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিলেন। বিএনপি সমাবেশে তার এমন বক্তব্য মেনে নেওয়া যায় না। দায়িত্ব নিয়েছেন খাওয়ার জন্য, ছাড়ছেনও ভবিষ্যতে খাওয়ার জন্য। আসিফ নাহিদের উদ্দেশ্যে তারেক। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্দেশ্যে আমজনতা দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেছেন, আপনাদের দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য ক্ষমতা। দুইটাই ক্ষমতার উদ্দেশ্যে। একবার দায়িত্ব নিয়েছেন 6 মাস ধরে খাবেন, আবার এখন দায়িত্ব ছাড়ছেন, সামনে 5 বছর খাওয়ার কড়া সমালোচনা করে তিনি আরো বলেন, লজ্জা লাগে না? দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন, দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন। ছাড়বেন কেন? ক্ষমতা ছাড়লে নিয়েছেন কেন? আমজনতা দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব বলেন, আমার নাহিদ ভাইকে বলবো, 6 মাস সময় পেয়েছেন আপনি, আপনারা সংস্কারের কথা বলছেন। আরে ভাই, 6 মাসের টেলিটকের যে সিম, এটা তো উন্নতি করতে পারেন নাই। তারেক রহমান বলেন, টেলিটকে সিমের নেটওয়ার্ক পায় না। তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কোন আজগবি কাজে ব্যস্ত ছিলেন? টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই, আপনাকে কেন ইন্টারনেটের বিল বাড়াতে হলো? এরপর তিনি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্দেশ্যে বলেন, আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল। উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন। 108 কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল প্রধানমন্ত্রী দপ্তর থেকে, সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন। আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিলেন। তিনি বলেন, আমার কথা, আপনি কি সংস্কার করবেন? আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। আবার শুনছি আপনারা নাকি 2 জনের দায়িত্ব ছেড়ে দিবেন। আমার কথা হলো, দায়িত্ব যদি ছেড়ে দিবেন, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি? টাকা না দেওয়ায় লিবিয়ায় 2 বাংলাদেশিকে গুলি করে হত্যা। লিবিয়ায় 2 বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে মানব পাচারকারী চক্র। ইতালি নেওয়ার কথা বলে তাদের লিবিয়ায় নিয়ে যায় চক্রটি। হত্যার পর ওই 2 জনের মর্ধের ছবি শুক্রবার পরিবারের কাছে পাঠায় তারা। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, টাকা না দেওয়ায় ওই 2 জনকে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইতালি যাওয়া নিয়ে কুমারখালী গ্রামের আবু তারা মাতুব্বার, আলমাস ও আনোয়ারের সঙ্গে চুক্তি ওই 2 জনের পরিবারের। চুক্তি মোতাবেক প্রতিজন থেকে 16,50,000 টাকা নেয় তারা। হৃদয় ও রাসেলকে প্রথমে দুবাই নিয়ে যায় দালালেরা, সেখান থেকে সৌদি আরব ও পরে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়, আর সেখানেই তাদের হত্যা করা হয়। শুক্রবার হোয়াটসঅ্যাপে 2 জনের লাশের ছবি পাঠানো হয়। এরপরেই গোটা গ্রামের শোকের ছায়া নেমে পড়ে। নিহত হৃদয়ের বাবা মিন্টু মাতুব্বর বলেন, 2 মাস আগে আবু তারা মাতুব্বর, আলমাস ও আনোয়ারের মাধ্যমে ছেলেকে লিবিয়া হয়ে ইতালি পাঠাই। দুবাই থেকে সৌদি, সেখান থেকে লিবিয়ায় নেওয়া হয় ছেলেকে। সেখানে মাফিয়া চক্র আমার ছেলেকে হত্যা করেছে। হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, 4 থেকে 5 দিন ধরে হৃদয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। শুক্রবার সন্ধ্যার দিকে দালালেরা আমার ভাইয়ের লাশের ছবি পাঠিয়েছে। চুক্তি মোতাবেক টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরো টাকা দাবি করেছিল দালালেরা। টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নিরু খলিফা বলেন, রাসেল ও হৃদয়ের শরীরে বালি মাখা ছিল, তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। মানব পাচারকারীরা মানুষকে জিম্মি করে টাকা আদায় করে কোটি
কোটি টাকার মালিক হয়েছেন, টাকা না দিলে নির্যাতন করে তারা। অভিযোগের বিষয়ে আবু তারা মাতুব্বর বলেন, হৃদয় ও রাসেলের সঙ্গে আমার ছেলেও ইতালির উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিল। শুনেছি আমার ছেলেও নাকি মারা গেছে। জামায়াতের কর্মীরা চাঁদাবাজি মামলা বাণিজ্য করে না, বললেন ডক্টর শফিকুর। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিগত 17 বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করার পর আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা দেশকে, দেশের মানুষকে ভালোবাসি। তিনি বলেন, সারা দেশে কোথাও আমাদের কর্মীরা বালুমহাল, জলমহাল, হাটবাজার, বাসস্ট্যান্ড, ফুটপাত দখলে ঝাঁপিয়ে পড়েনি। আমাদের কর্মীরা চাঁদাবাজি মামলা বাণিজ্য করছে না, কারণ তারা জানে এগুলো হারাম। আর কোনো রাজনৈতিক কর্মী এসব অপকর্মের সঙ্গে জড়িত হতে পারে না। আর যদি কেউ ভুলক্রমে যুক্ত হয়ে যান, তাহলে শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধার সম্মান দেখিয়ে বিরত থাকুন। জামায়াত আমির বলেন, আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করতে চাই না, তবে যারা মানুষ খুন করেছে, গুম করেছে, তাদের বিচার হতে হবে। এটা প্রতিশোধ নিতে নয়, মানব সমাজকে কলঙ্ক মুক্ত করতে। ডক্টর শফিকুর রহমান বলেন, যারা আমাদের বিনা ভিসায় অন্য দেশে পাঠিয়ে দিতেন, আজ তাদের বিনা ভিসা ও টিকিটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাদেরকে বলবো, দেশে আসুন, এসে দেখে যান কি করে গেছেন। তিনি বলেন, জামায়াত দেশের দায়িত্ব পেলে সর্বাগ্রে শিক্ষাকে গুরুত্ব দিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে সার্টিফিকেটের সঙ্গে শিক্ষার্থীদের হাতে কাজ ধরিয়ে দেওয়া হবে। জামায়াত আমির বলেন, দেশের একটি জায়গা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে, সেটি হচ্ছে নেতৃত্ব। তাই নেতৃত্ব যারা থাকবেন তাদের সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। নিজের পরিবর্তনের চেয়ে জাতির পরিবর্তনের প্রচেষ্টা চালাবেন। রাজনীতিবিদদের দলের চেয়ে দেশকে প্রাধান্য দিতে হবে। রাজনীতিতে ধোঁকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে দেশের জনগণ এখন ক্লান্ত এবং বিরক্ত। জনগণ আর এমন দেখতে চায় না। ভারতকেও ছাড় দিচ্ছে না ট্রাম্প, উভয় সংকটে দিল্লি। মার্কিন ডলার ব্যবহার না করলেই 100% শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর উপরে। শপথ নেওয়ার আগেই এমন হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শুক্রবার ফের ব্রিক্সকে একই হুঁশিয়ারি দিলেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা। ঠিক কি বলেছেন তিনি? শুক্রবার ফের ব্রিক্সকে একই হুঁশিয়ারি দিলেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা। ঠিক কি বলেছেন তিনি? নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ এ ট্রাম্প লিখেছেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির ডলার থেকে সরে যাওয়ার বিষয়টিকে স্রেফ নজরে রাখা দিন শেষ। এবার এই আপাতভাবে শত্রু ভাবাপন্ন দেশগুলোকে কথা দিতে হবে যে তারা কোনো নতুন ব্রিক্স মুদ্রা প্রচলনের চেষ্টা করবে না, কিংবা অন্য কোনো মুদ্রা এনে শক্তিশালী মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করার চেষ্টা করবে না। অন্যথায় তাদের 100% শুল্কের বোঝার মুখে পড়তে হবে এবং সুন্দর মার্কিন অর্থনীতির সঙ্গে লেনদেনের আশা ছাড়তে হবে। প্রসঙ্গত 9 সদস্যের ব্রিক্সকে রয়েছে ভারতও। ফলে তার এই হুঙ্কার যে নয়াদিল্লিকেও বার্তা মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত মার্কিন ডলারই বিশ্ব বাণিজ্যের সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা, কিন্তু বহু দেশই বারবার অভিযোগ করেছেন যে বিশ্ব অর্থনীতিতে আমেরিকান দাদাগিরিতে তারা ক্লান্ত। গত অক্টোবরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকাকে কাঠগড়ায় তুলে অভিযোগ জানিয়েছিলেন যে ওয়াশিংটন ডলার